কোন গ্রুপের আপনাদের? জি ভাই, একটু সময় দেন, ডিটেলসটা বলতেছি। বলতে তো সমস্যা নেই, আপনি দল তো জমা দিয়ে দিয়েছেন। আকাশবাড়ি হলিডেজ। এমনি টাইম তো ছিল 5টা, বাট এরপরে কেন জমা দিলেন আপনারা? আপনি জটিলতাটা কি ছিল? না, কোনো জটিলতা নাই, মানে নিচে আমাদের জাস্ট দিছি, ওনারা একটু অফিসিয়াল টাইমটা একটু বাড়াইছে, জমা দিছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, দল পেতে আগ্রহ প্রকাশ করেনি গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পর বেলা শেষে বিপিএলে বরিশাল দল পেতে কাগজপত্র জমা দিয়েছে আকাশবাড়ি হলিডেজ। অথচ দল জমা দেওয়ার সময় ছিল 12 অক্টোবর থেকে 28 অক্টোবর অফিস আওয়ার পর্যন্ত। রাজশাহীর মালিকানা পেতেও শেষ মুহূর্তে দল জমা দিয়েছে দেশ ট্রাভেলস। এমনিতে লাস্ট টাইম কয়টা ছিল মিঠু? ওয়ার্কিং হ্যাঁ, না 5টা বা 7টা, আমরা তো এখনও অফিস হচ্ছে ওয়ার্কিংয়ে। অনেকে টেলিফোন করেছে দেরি, তো সেই জন্য আমরা যেহেতু একদম 5টা 7টার ইয়ে বলা আছে যে ওয়ার্কিং টাইম। মিঠু ভাই, যেটা হয় যে বিপিএল নিয়ে সবসময় প্রশ্ন ওঠে এবং এটা গোছানো হয় কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠে। 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ডেট ছিল। আজকে দেখলাম যে নির্দিষ্ট সময়ের পরও, মানে অফিস আওয়ার বা এর পরও দেখলাম যে জমা দিচ্ছে এসে। মানে এই জায়গাটায় তো একটু ক্লিয়ার থাকাই যেত, অ্যাটলিস্ট নির্দিষ্ট টাইম। শোনেন, ক্লিয়ার তো আমরা আমাদের দিকে তো ক্লিয়ার। এখন কথাটা হচ্ছে যে আপনারা যখন লাস্ট মোমেন্টে, আমরা হচ্ছে ওপেন। আমার কথা লাস্ট মোমেন্টে কেন আসলে? এটা তো না আপনার টিমের এদের জিজ্ঞেস করতে হবে, আমাকে তো জিজ্ঞেস করে না। আমরা এতদিন সময় দিলাম, আপনি কালকেও 2টো টিম জমা দিয়ে গেছে, তো এখন হঠাৎ করে কেউ টেলিফোন করতেছে ট্রাফিকে এইসবে। তারপরেও আমরা যেহেতু নিয়মের মধ্যে থাকি, ওয়ার্কিং আওয়ার, ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং আওয়ার জানেনই তো, আমরা 7টা 8টা পর্যন্ত কাজ করি। সেই হিসাবে এখানে একদম ক্লিয়ার, এখানে কোনো রাগ ঢাকের নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে এবারের বিপিএলে দেখা না গেলেও দল পেতে আগ্রহ দেখিয়েছে গত আসরের রানার্স আপ এসকিউ স্পোর্টসের চিটাগং কিংস। রংপুর রাইডার্সের জন্য যথারীতি আগ্রহ দেখিয়েছে বসুন্ধরা গ্রুপ। গত আসরে কুমিল্লা না থাকলেও এবার কুমিল্লা ফাইটার্স নামে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে এসএস গ্রুপের 10-12 স্পোর্টস। সব মিলে আসন্ন বিপিএল এর জন্য আবেদন জমা দিয়েছে 10টা প্রতিষ্ঠান, যেখানে আছে গত আসরে অংশ নেয়া 4টা প্রতিষ্ঠান। গেলবার রাজশাহী নিয়ে ছিল অনেক বিতর্ক, এবার সেই রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি পেতে পড়েছে 2টা আবেদন। ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আগে। আমরা তো বলছি যে প্রথম প্রায়োরিটি নাম্বার হচ্ছে ক্ল্যারিটি। অ্যান্ড আমরা ফাইন্যান্সিয়ালি যে ডিফিকাল্টিটা ছিল লাস্ট ইয়ার, যে আপনি জানেন অনেক টিম প্লেয়ার পায়নি, বাসের টাকা পায়নি, এইসব যাতে, আমার প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আর আমার হচ্ছে এটাই, যে আমরা আমাদের বোর্ডের যে লাস্ট ইয়ারের ওই রকম এম্বারেসিং সিচুয়েশনে আমরা যদি আর না পড়ি। বিপিএল সিজন 12কে বিতর্কিত হতে দিতে চায় না বিসিবি, তাই দল চূড়ান্ত করার আগে নাকি করা হবে চুলচেরা বিশ্লেষণ আর যাচাই বাছাই। আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবো। আমরা এইবার বিপিএলের, আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখব। বোর্ড মিটিং এর আগেই বিপিএল এর দল চূড়ান্ত করতে চায় বিসিবি। নাহিয়ান বিন জসিম, 71।